তো ঢোকার পরে আপনারা এই শু র্যাক পাবেন এবং অপোজিট সাইডে আছে আপনার কোট হ্যাঙ্গার। এটা ফিনল্যান্ডে কমন, অর্গানাইজেশন ইনস্টিটিউশনে এগুলো থাকে। আর এখানে আপনার আমি ওয়াশরুম, লিফট এইগুলো আছে। এরপরে আমি আপনাদেরকে আমাদের একটা ক্লাসরুমে নিয়ে ঢুকে দেখাচ্ছি যে ক্লাসরুমটা দেখতে কেমন। এইটা আমি এখন ক্লাসরুমের ভিতরে। এখানে দেখলেন আপনার লাইট অটোমেটিকই জ্বললো, আমি জ্বালাই নাই। এবং আমাদের আসলে বাংলাদেশে যেরকম বেঞ্চ চেয়ার থাকে ওই টাইপের ক্লাসরুম না। এই চেয়ারগুলাই সবাই গোল, মিটিংয়ে যেমন বসে ওইভাবেই গোল সারি মানে করে তারপরে আমরা বসি, ক্লাস করি। এখানে পড়াশোনা আপনার অনেকটা ফান, খুবই ইজিভাবে করা হয়। অত প্রেশার ক্রিয়েট করে খুব প্রফেশনাল রুলস রেগুলেশন মেনটেন্স করে আসলে করা হয় না। তবে আউটকাম নিয়ে ওরা খুবই সচেতন। মানে আপনাকে যতই ঢিলা দিক বা স্বাচ্ছন্দ্যতা দিয়ে পড়ালেখা করাক, আউটকাম নিয়ে ওরা খুবই সিরিয়াস। তো এবার আমি যাচ্ছি আমাদের ক্লাসের বাইরে, যেটা কমন রুম বলে, সেই কমন রুম টাইপের। এখানে আপনার সব রকমেরই ব্যবস্থা আছে। এখানে আপনার ফ্রি স্ন্যাক্স দেওয়া হয়। এখানে দেখতে পাচ্ছেন লকার আছে, কারণ যদি লকার লাগে সেটা ইউজ করতে পারে। এখানে আনলিমিটেড কফি ফ্রি দেওয়া হয়। আপনার যতই কফি লাগুক এটা আপনি এখান থেকে নিতে পারবেন। এবং পরিষ্কার পরিচ্ছন্নের জন্য যত রকমের সরঞ্জাম দরকার আছে সবই আছে, ওভেন, ডিশ ওয়াশার, সব কিছুই আছে। আর এগুলো হচ্ছে পেইড স্ন্যাক্স। কেউ যদি মনে করে যে এগুলো থেকে নিবে সেগুলো থেকেও নিতে পারে। এবং বসার জন্য, শোয়ার জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে সোফা, চেয়ার, টেবিলের কোনো অভাব নাই, পর্যাপ্ত। এখানে কিন্তু বাংলাদেশের মতো অত স্টুডেন্ট একসাথে পড়ে না, সেটা আপনাদেরকে বুঝতে হবে। এদের জনসংখ্যা খুবই কম। তো ক্লাসের বাইরেও বসার জন্য খুবই ভালো ব্যবস্থা আছে এখানে। মানে খুবই, ও যেটা দেখতে পাচ্ছেন এটা কম্বল। আপনি চাইলে এখানে কিন্তু অনেকে কম্বল গায়ে দিয়েও ক্লাস করে, একেবারে শুয়ে। আপনি মানে এটা ক্লাসে না থাকলে বুঝবেন না যে কীরকম অবস্থা। এরপরে আমি আপনাদেরকে ওয়াশরুমের দিকে নিয়ে যাচ্ছি। যদিও আমি একেবারে ভিতরে ঢুকবো না, বাইরের থেকে যতটা দেখানো সম্ভব। তবে দেখলে আপনারা বুঝবেন যে খুবই নিট অ্যান্ড ক্লিন এবং সর্বোত্তম মানে টেকনোলজি এই বাথরুমগুলোতে আছে। সেটা কেউ যদি আপনার প্রতিবন্ধীও হয়ে থাকে তার জন্য কোনো সমস্যা হবে না। সবগুলা বাথরুমেই এই ব্যবস্থা আছে। আর এই রুমগুলো হচ্ছে মিটিং রুম বা ছোটোখাটো কনফারেন্স রুম, বা আপনি যদি পার্সোনাল স্টাডি করতে চান সেই ক্ষেত্রে এখানে স্টাডি করতে পারেন। এটা আপনাকে অ্যাপে যে বুক করতে হয়, তারপর আপনি যতক্ষণ বুক করবেন ততক্ষণ আপনি এটা মানে নিজেই রিজার্ভ করে রাখতে পারবেন। এখানে আপনার সবই মানে উন্নত ব্যবস্থা দেওয়া আছে। ইন্টারনেট সংযোগ হোক, ডিভাইস হোক, আপনি চাইলে বাইরের ইউনিভার্সিটির বাইরে কোনো জায়গায় কনফারেন্স করতে পারবেন, মানে সব রকম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা রুম কন্ট্রোল, মানে হিটিং সিস্টেম, যেটা মানে সব রকম ব্যবস্থায় আছে আপনার যেইভাবে লাগে। মানে খুবই উন্নত, ফ্লেক্সিবলভাবে আপনার ইচ্ছা মতন আপনি এই রুমগুলো ইউজ করতে পারবেন। এটাও ছোটো আর একটা, একজন বা দুইজনের জন্য। সব রকম ব্যবস্থাই আছে। আপনি যদি পড়তে চান তাহলে এই ইনস্টিটিউশনগুলো থেকে আসলেই মানে খুবই ভালো সার্ভিস পাওয়া আপনার সম্ভব। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানি নেম। আমাদের না, 1999 সাল থেকে এই বিশেষ প্রক্রিয়ায় এই ইনস্টিটিউশনটা চলা শুরু করে, এবং তখন থেকে যতগুলো মানে প্রতি বছরই যে কোম্পানিগুলো বের হয়েছে তাদের নাম এখানে আছে। আমরা হচ্ছে এপিক্স। আপনারা হয়তো বাম পাশে দেখতে পেয়েছেন। এটাও আর একটা ছোটো কনফারেন্স রুম বা পার্সোনাল স্টাডি। এখানে যার যেভাবে লাগে সে সেভাবে এগুলো ইউজ করে। এখানে সব জায়গায় আপনার ইন্টারনেট, কম্পিউটার এবং যা যা লাগে আপনার সব কিছুই এই রুমগুলোর মধ্যে থাকে। এটা আমাদের আরেকটা ক্লাসরুম। তো বাইরে থেকে দেখে মনে হচ্ছে, হ্যাঁ, এটা আসলে সাজানো আছে। আমরা যেভাবে ক্লাস করি সেইভাবে আসলে এটা সাজানো আছে। তো আপনারা এটা দেখলে বুঝবেন যে কীভাবে বসে আমরা এখানে ক্লাস করি। আমাদের প্রফেসরও কিন্তু আসলে আমাদের সাথেই বসে থাকে। প্রফেসর না, সরি, আমাদের যে কোচ, ওনারাও আমাদের সাথে বসে এইভাবেই একই সাথে ক্লাস করেন। এবং তারা খুবই ফ্রেন্ডলি। তাদেরকে নাম ধরে ডাকতে হয়, এমনকি তাদের মানে যেটা আসল নাম, সেই আসল নাম বাদে যে ডাক নাম তারা প্রিফার করে, আমরা তাদের ডাক নাম ধরেই ডাকি।
তাদের প্রফেসর টিচার এই সমস্ত বললে তারা খুবই দুঃখিত হয়। এবং আমাকে প্রথম দিকে আমি যখন আসছিলাম আমি তো আসলে এটা জানতাম না এই কালচারগুলা। তো আমাকে দুই একবার তারা বোঝায় বলছে যে আমাকে এইভাবে ডাকবা, এইভাবে না। এটা আমাকেই না, সবাইকে বোঝাইছে এখানে হচ্ছে আমাদের কোচরা থাকে। আর এইটাই সেই স্পেস যেখানে প্রত্যেকটা টিম, কোম্পানি, এই যে তাদের এই ছোট ছোট টেবিল আছে, এইটা হচ্ছে তাদের কোম্পানির স্পেস। এইখানে এই কোম্পানির যে ঠিকানা এটা আমাদেরকে মানে আমাদের ভার্সিটি থেকে ভাড়া দিয়েছে। এবং এই ছোট ছোট টেবিলগুলোর জন্য এক একটা কোম্পানি বাংলাদেশি টাকায় পার মান্থে 50 থেকে 1 লাখ টাকা পে করে থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 8টা-10টা টেবিল আছে এবং সবগুলো এক একটা কোম্পানি আছে এবং এরা এখানে বিভিন্ন প্রজেক্ট পরিচালনা করে। এদের নিজেদের ইচ্ছা মতো এরা এই টেবিলগুলো সাজায়। এখানে যদি ওদের কিছু স্পেশাল অর্জন থাকে, সেই কাপ টাপ বা কোনো অন্য কিছু, সেগুলো ওরা রাখে সাজায়, যার যেভাবে ইচ্ছা। এখানে আসলে কোনো ওইরকম ইয়া নাই। এটা হচ্ছে আমাদের টেবিল এপিক্সের। আমাদের পিছন থেকে আমাদের আপনার হচ্ছে বাইরের পার্টটা দেখা যায়। আমাদের এক ভাই, বাংলাদেশি ভাই, উনি রিসেন্টলি 10,000 ইউরো জিতেছে একটা কম্পিটিশনে। যদিও ওই ভাইয়ের অনুমতি নেই না, এই জন্য ওনার ছবিটা দেখালাম না আমি আপনাদেরকে। তবে এখানে অনেকেই যারা মানে এখানে সিস্টেমটা এরকম, আপনি যদি ইউনিভার্সিটিতে সময় দেন তবে আপনার এই সময়টা বৃথা যাবে না, এর বদলে আপনি কিছু না কিছু পাবেনই। তো যারা এখানে রেগুলারলি সময় দেয় তারা পায়। তো আমি এখন বের হয়ে যাচ্ছি, আমি আপনাদেরকে দেখাবো যে অন্য মিটিং রুমগুলো কেমন। এর আগে আমার এক ফ্রেন্ড ছিল, ওর সাথে একটু কথা বলে নিলাম। এটা হচ্ছে একটা পডকাস্ট রুম, আপনি চাইলে এখানে পডকাস্ট করতে পারবেন। যদিও প্রফেশনাল লেভেলের পডকাস্ট রুম আলাদা আছে ইউনিভার্সিটির, এটা জাস্ট আপনার আর্জেন্ট দরকার হলে এখানে দ্রুত এসে যাতে করা যায়, এখানেও সব সেট আপ আছে। এবং প্রফেশনাল লেভেলের পডকাস্ট রুমও আপনার হচ্ছে ইউনিভার্সিটিতে আছে, সেটা অন্য জায়গায়, ওরা দেখানো সম্ভব হবে না, অনেক দূরে। তো এই হচ্ছে দ্বিতীয় তলা, যেখানে আমরা মোটামুটি রেগুলার ক্লাস করি। একতলাতেও হয়। তো মানে সময় স্বল্পতার জন্য এত কিছু দেখানো আসলে সম্ভব না, আর ব্যাখ্যা করাও অনেক কঠিন। তারপরেও আপনারা যারা আসতে চান, দেখতে চান যে ফিনল্যান্ডের ইউনিভার্সিটিগুলোর ভিতরে কেমন, তাদের জন্য আমি আসলে এইটা করছি। আপনারা দু একজন জানতেও চান যে আপনাদের কেমন স্টাইলে কি হয় না হয়, তো শর্ট ভিডিওর মাধ্যমে যতদূর সম্ভব আমি দেখাবো আপনাদের। এখন আমি যেখানে ঢুকছি এটা মূলত এগুলা সবগুলাই হচ্ছে মিটিং রুম। ক্লাসের বাইরে মিটিং একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের পড়ালেখার ক্ষেত্রে। প্রজেক্টের কাজ বা অন্য যাই আপনি বলেন, সেইগুলা এখানে করা হয়। দেখতে পাচ্ছেন যে এই রুমগুলা ছোট ছোট, তবে এখানেও মানে পর্যাপ্ত চেয়ার টেবিল বা আপনার ওই যে মনিটর, কম্পিউটার ডিভাইস, যেটাই আপনি বলেন, ক্যামেরা, সব কিছুই আছে। মানে এগুলো যদি আমি আপনাদেরকে চালায় দেখাতে পারতাম তাহলে আপনারা আরও বুঝতেন যে জিনিসগুলো আসলে এদের টেকনোলজি কোন লেভেলে, মানে এখানে এদের পড়াশোনার ক্ষেত্রে এটা কত টাকা ইনভেস্ট করে। আমার ইচ্ছা আছে আমি আপনাদেরকে আমার একটা ক্লাসের ভিডিও একদিন দেখাবো, যদি আমি আমার কোচ থেকে অনুমতি পাই। তো আপনারা বুঝবেন যে মানে এরা পড়ালেখার জন্য কত টাকা ব্যয় করে। তো মিটিং রুম থেকে আমি বের হয়ে যাচ্ছি, এখন আপনাদেরকে অন্য জায়গায় দেখাবো। দেখা যাক কোথায় নিয়ে যাওয়া যায়। সাইডেও আর একটা মিটিং রুম আছে, সেটা আপনাদেরকে চলেন একটু দেখাই। এবং এইগুলো একটা পার্টিশন দিয়ে ভাগ করা, যেগুলো হচ্ছে আপনার পোর্টেবল পার্টিশন বলে, এগুলোকে সরানো যায় ইচ্ছা মতো। যার যখন দরকার, যদি বড় রুম হয় তো পার্টিশনগুলো সরায় একেবারে একসাথে অনেকজন মিলে মিটিং করে, আর যদি ছোটো রুমের দরকার হয় তখন পার্টিশন ইউজ করে ছোটোগুলো দিয়ে করে। এখানে আমি লাইট বন্ধ করতে ভুলে গেছি, তো লাইটটা বন্ধ করে দিয়ে যাচ্ছি। যদিও লাইটটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, কিন্তু এনার্জি নষ্ট করা এখানে আসলে কেউ পছন্দ করে না। আর আমিও ভিডিও করতেছি, এই লাইটগুলো যদি জ্বালানো থাকে তো ওরা জানবে যে এই কাজটা আমি করছি, আমার একটা মানে রেপুটেশন নষ্ট হবে। আমি চাই না আমার এখানে প্রফেশনাল রেপুটেশন নষ্ট হোক। আমি বিশ্বাস করি আমার রেপুটেশন মোটামুটি ভালো, এবং ভালো থাকা অবস্থায় যেন বের হতে পারি, সেটাই আমার চাওয়া। আপনারা দোয়া করেন। তো যাই হোক, লাইট বন্ধ করে দিয়েছি। এবার আমি আপনাদেরকে অন্য একটা জায়গায় নিয়ে যাব। চলেন আস্তে আস্তে সেই দিকে যাওয়া যাক। তো এখান থেকে আমি আমার ক্লাস থেকে বের হয়ে যাচ্ছি। এবার
আমি আপনাদেরকে লাইব্রেরিতে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এইদিকে আরও অনেক ডিপার্টমেন্ট আছে, এইদিকে আমি যাচ্ছি না। এগুলো আসলে এই একটা ভিডিওতে দেখানো সম্ভব না, এগুলো অনেক সময় লাগবে। এবং আরেকটা জাদুকরী ব্যাপার হচ্ছে, আপনাদেরকে আমি যেই ক্লাস দেখাইছি এর থেকেও সুন্দর সুন্দর ক্লাস আছে। যদিও আমি ওই বিল্ডিংগুলোতে যাই নাই, সেইগুলোতে মানে মাল্টিপারপাস, আপনার ল্যাব এক সাইডে, সোফা আছে, রাউন্ড টেবিল আছে। মানে ওটা না দেখালে আসলে বোঝানো সম্ভব না। যদি আমার কখনো সুযোগ হয় আমি আপনাদেরকে ওই ক্লাসগুলো দেখাবো। তো আমি চাই যে আপনারা সবাই এখানে আসেন, এসে এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করেন, এবং যদি সম্ভব হয় আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের দেশেও যদি এগুলো করতে পারি। এই পাশে হচ্ছে আপনার অডিটোরিয়াম আছে অনেকগুলা, আপনারা হয়তো সাইন দেখতে পাচ্ছেন বাম সাইডে। এগুলো আমি আর ঢুকতেছি না, কারণ এগুলো অনেক সময় লাগবে, দেখানো সম্ভব না। আমি সরাসরি লাইব্রেরির দিকে যাচ্ছি, যদিও আমি জানি না যে লাইব্রেরিতে আমার অ্যাক্সেস এখন আছে কিনা, যেহেতু পুরো ইউনিভার্সিটি বন্ধ। আর এই কারণেই কিন্তু মানে আপনাদেরকে একদম জনশূন্যভাবে দেখানো সম্ভব হচ্ছে। এই পাশের এই বাম সাইডের জিনিসটা আমার খুবই ভালো লাগে, মিনি টাইপের বক্স। এইগুলাতে আপনি বসে একই টাইপের কাজ আপনি নিজে সেলফ স্টাডি করতে পারবেন, বা 2-3 জন মিলে যদি গ্রুপ স্টাডি করার দরকার হয় কেউ ডিস্টার্ব করবে না। এই সবগুলো মিটিং রুমে কিন্তু আপনার সাউন্ড প্রুফ, যেটা আমি আগে বলতে ভুলে গেছি। তো মানে এখানে আপনি পড়তে চাইলে আপনার পড়ার খুবই সুন্দর সুযোগ আছে, মানে আপনি খুবই সুন্দরভাবে আপনার ক্যারিয়ার গুছাইতে পারবেন। এরা সেইভাবেই আপনাকে সব সেট আপ করে রাখছে। এই পাশে আপনার ইন্টারন্যাশনাল কাউন্সিলিং আছে, যারা প্রথমে আসেন তাদেরকে এখানে আসতে হয়, এবং তারা অনেক রকম সাহায্য সহযোগিতা করে থাকে। এমনকি আমার বাসা পাওয়ার জন্য তারা আমাকে সাহায্য করছিল। তো সব জায়গায় আপনারা দেখতে পারবেন যে বসার খুবই সুন্দর জায়গা আছে, মানে আপনি যেখানে ইচ্ছা বসে শুয়ে, এখানে বসে শুয়ে সবাই পড়ালেখা করে যার যেমন পছন্দ হয়। খুবই অত্যাধুনিক মানে আপনার সুযোগ সুবিধা এই ভার্সিটিগুলো প্রদান করে। পড়তে চাইলে আপনি আসলেই মানে এখানে পড়ার মতো পরিবেশ এটা। যখন লাইব্রেরি বা শুধু লাইব্রেরি না, ইউনিভার্সিটি খোলা থাকে, আপনারা আসলে মানে রিয়েল না আসলে আমার ভিডিও দেখে আর কতটুকু বুঝবেন, রিয়েল আসলে মানে বুঝতে পারবেন যে আসলে এনভায়রনমেন্টগুলো কেমন। এই জন্য আমি চাই আপনারা সবাই আসেন, এখানে আসলেই অনেক কিছু দেখার, জানার, বোঝার আছে। আর একটা আশ্চর্যজনক বিষয় হলো, এই যে প্রিন্টার বা স্ক্যানার দেখতে পাচ্ছেন, এই মেশিনগুলো কিন্তু কেন অপারেটর না, যে আপনি বললেন যে ভাই আমার 5টা জিনিস প্রিন্ট করে দেন বা স্ক্যান করে দেন, তাকে 5টা 10টা টাকা দিলেন, সে করে দিলে। এখানে সব কিছু আপনাকে নিজেকে করতে হবে। এদের খুবই হাই এন্ড মেশিন আছে, কিন্তু চালানোর জন্য অপারেটর নয়, অপারেটর আপনি নিজে, আপনাকে নিজেই চালাতে হবে। আপনি চালাতে পারলে এগুলো চালাতে পারবেন, না হলে এই সার্ভিসগুলো আপনি চালাতে পারবেন না। তো এরা টেকনিক্যালি খুবই সাউন্ড, এবং আমরা যারা আসি আমাদেরকেও এখানে টেকনিক্যালি অনেক সাউন্ড হইতে হয়, না হলে এখানে আসলে চলা মুশকিল। তো আমার যেটা মনে হচ্ছে লাইব্রেরি অ্যাক্সেস এখন বন্ধ, আমার কার্ড দিয়ে কাজ করতেছে না। আমার একটা লাইব্রেরি কার্ড আছে, সেটা দিয়ে আমি চেষ্টা করি, দেখা যাক কি হয়। আমার ইউনিভার্সিটিতে সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে লাইব্রেরি। আমি এটা আমার এক কোচের সামনেও বলছিলাম, আমাকে একজন জিজ্ঞাসা করছিল যে ইউনিভার্সিটিতে সবচেয়ে পছন্দ কি, আমি প্রথমেই বলছিলাম যে লাইব্রেরি আমার সবচেয়ে পছন্দ, তারপরে কোচ, তারপরে অন্য জিনিস আমার টিম। তা লাইব্রেরি আসলে মনে হয় না আমি আজকে আপনাদেরকে দেখাতে পারবো, যদি সম্ভব হয় অন্য আর একদিন দেখাবো। লাইব্রেরিটা আসলে অনেক সুন্দর, লাইব্রেরির সিস্টেমও অনেক সুন্দর, মানে খুবই ভালো। দুর্ভাগ্যজনকবশত আমি আপনাদেরকে আজকে লাইব্রেরি দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে আপনাদেরকে বলছিলাম যে এই লিফটটা মূলত প্রতিবন্ধীদের জন্য। এখানে মানে আপনি শারীরিক প্রতিবন্ধী হন বা মানসিক প্রতিবন্ধী হন, আপনার পড়ালেখার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করা আছে, যাতে আপনার লাইফের কোনো সমস্যা না হয়। এটা হচ্ছে ডাইনিং হল, এখানে সবাই খাওয়া দাওয়া করে। আর এখানে ফিনিশ গভর্নমেন্ট থেকে আপনার সাবসিডাইজড মিল দেওয়া হয়। যেমন ধরেন একটা লাঞ্চের দাম 10 টাকা, তো আমরা সেটাকে 2 টাকা 90 পয়সা পেমেন্ট করি, আর বাকি টাকাটা সরকার থেকে পেমেন্ট করে। তো এবং খাবারের কোয়ালিটি খুবই ভালো, মানে আপনারা না খাইলে বুঝবেন না। এবং হাইজিনের যে ব্যাপার, সেটা কোন লেভেলের এটা ফিনল্যান্ডে না আসলে মানে ভিডিওতে বলে আসলে বোঝানো সম্ভব না যে এখানে হাইজিন বলতে এরা কী বুঝে। হাইজিন খুবই মানে সব জায়গায়, এটা শুধু ইউনিভার্সিটি বা হসপিটালের এমন না, অল ওভার, অল অ্যারাউন্ড দ্য
কান্ট্রি দ্য লেভেল ইজ সেম, মানে খুবই ভালো, আপনারা মানে না আসলে বুঝবেন না। আর ডাইনিং হলের পাশে এটা একটা কনফারেন্স রুম, এখানে মোটামুটি 50-60 জনের যে মিটিংগুলো হয় মাঝে মাঝে এখানে হয়, বা কম্বাইন্ড ক্লাস আমাদের মাঝে মাঝে ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই মিলে সবগুলো ইয়ার মিলেও ক্লাস হয়, তখন দেখা যায় যে বা কোনো অনুষ্ঠান হলে এখানে মাঝে মাঝে হয়। এগুলো খুবই সুন্দর জায়গা। তো এখানে যেহেতু লোক আসছে 2জন, আমি ভিডিওটা ডাউন করছি কারণ এর পছন্দ করে না যে উইদাউট পারমিশনে ভিডিও করা, এই জন্য বন্ধ করে আবার শুরু করছি। ডাইনিং হলটা কিন্তু অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটা আসলে অনেক নিট অ্যান্ড ক্লিন, এটা আপনারা সরাসরি এসে দেখলে আরও বুঝবেন। এবং সিস্টেমটাও অনেক ভালো, খাবার নেওয়ার খাবার রাখার সব কিছুই খুবই ভালো। যদিও সেলফ সার্ভিস, লোকজন যখন থাকে মানে ইউনিভার্সিটি যখন খোলা থাকে তখন এখানে অনেক ভিড় থাকে, কারণ ছাত্রছাত্রীরা এখান থেকে খাওয়া পছন্দ করে, ওদের কোনো হ্যাসেল হয় না। আর এইবার আমি বের হয়ে যাচ্ছি, এই পাশ দিয়ে আমি প্রথমে ঢোকার চেষ্টা করেছিলাম কিন্তু তখন পারি নাই। যাই হোক, মোটামুটি আপনাদেরকে আমার ইউনিভার্সিটি দেখালাম যতটুকু সম্ভব হয়েছে স্বল্প সময়ে। এটা দেখেন, কিন্তু আমি সুইচ দিয়ে খুলছি, নিজে খুলিনি, এটাই বলছিলাম। এই পাশ দিয়ে আমি প্রথমে ঢোকার চেষ্টা করছিলাম, তখন বোকামি করে আমি আমার কার্ডটা ইউজ করতে ভুলে গেছি ভিডিও করার কারণে। যাই হোক, আমি এখন বাসায় চলে যাচ্ছি, যাওয়ার পথে সুন্দর একটা জায়গা আছে, সেটা আপনাদেরকে দেখা